আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌমিয়া, ইন্ডিয়া, হাওড়া থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এমন 7 জন ব্যক্তি সম্পর্কে যাদের কিনা কবরে কোনো রকম কোনো প্রশ্ন করা হবে না। তো সেই 7 জন ব্যক্তি কে বা কারা হতে পারে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি। সো ভিডিওটি অনেক নলেজেবল এবং ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখার চেষ্টা অবশ্যই করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মৃত্যুর পর যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা হলো সৌভাগ্যবান, কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় সহজেই পার পেয়ে যাবে তাদের পরবর্তী সব মঞ্জিলই সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না। আমাদের আজকের আলোচনা এই 7 শ্রেণীর লোকদেরকে নিয়ে যারা কবরে কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো তার প্রথম রক্তবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়, সেই প্রচুর ভয়ভীতি থেকে তাকে নিরাপত্তা করা হয়, আর মাথায় মলমল পাথর কচির টুপি পরানো হয়, যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। তার সঙ্গে সুন্দরী 72 জন হুরকে দিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। 2 নম্বরে হলো যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডে বা সীমান্তে পাহারায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চলে থাকাকালীন মারা যায়, আল্লাহ তার জন্য সেই সমস্ত নেক আমলের সওয়াব অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয় অবস্থা থেকে তাকে নিরাপদ রাখবেন। 3 নম্বরে হলো যারা রাতে নিয়মিত কোরআন তেলাওয়াত করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোনো এক সময় এক সাহাবী একটি কবরের ওপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক কোরআন তিলাওয়াত করছেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনাটি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাটি প্রতিরোধকারী, এটা কবরের আযাব থেকে তিলাওয়াতকারীকে নিজাত দান করে। 4 নম্বরে হলো জুমার দিন মৃত্যুবরণকারী। যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত মৃত্যুবরণ করে তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। অনেক খারাপ মানুষও এই সময় মৃত্যু হতে পারে, তবে সাধারণভাবে যারা ইমানদার এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত, অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যায়। 5 নম্বরে হলো যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তার শহীদের মর্যাদা দেন। বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তাদের মধ্যে একজনও কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তবে সে ব্যক্তি শহীদ, আর শহীদের জন্য কবরে সওয়াল জবাব হবে না। বাকি যারা আগুনে পুড়ে মারা যান বা জলে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান, তারাও শাহাদাতের মর্যাদা পাবে। তবে এই সব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এই রোগে ভুগছে এবং তারপর মারা যায় তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী। এবার 6 নম্বরে হলো নাবালিক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। ইবনে সালাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করারও কোনো দরকার নেই, আর সেই সব শিশুদেরও সওয়াল জবাব করা হবে না যারা মায়ের গর্ভ থেকে মৃত্যু হয়। এবার 7 নম্বরে হলো পাগল ও বোকা ব্যক্তি, যাদের মস্তিষ্ক ঠিক নেই। পাগল কিংবা বোকা তাদের কবরেও সওয়াল জবাব করা হবে কিনা এ বিষয়ে ইমাম ও ফকিরগণ মৌনতা অবলম্বন করেছে। এছাড়াও যে ব্যক্তি 2 নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী সময়ে মারা গেছে তাকেও কবরে কোনো রকম সওয়াল জবাব করা হবে কিনা এ বিষয়েও কোনো মত প্রকাশ করা হয়নি। রওজা নামক কিতাবে এই বর্ণনা এসেছে যে ব্যক্তির ওপর শরীয়তের দৃষ্টিতে মুতাল্লাব তথা যার ওপর শরীয়তের হুকুম রয়েছে বা তার সমগোত্রীয় একমাত্র তাদেরকেই সওয়াল জবাব করা হবে, এছাড়া অন্য কাউকে নয়।
বন্ধুরা, আল্লাহ পাক যেন আমাদের সেই সময়ের প্রস্তুতি নিতে আমাদের আশীর্বাদ করেন, আমাদের সহায়তা করেন, আমাদের সকলের মৃত্যুর পর যেন কবরে আমাদের সওয়াল জবাব অতি সহজ হয়, সেই কামনাই করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি থেকে আপনারা কি জানতে পারলেন, সেটি কি আপনাদের কাছে জ্ঞানমূলক, সেটিও কমেন্টে জানাবেন। আর ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা। আর আপনাদের কাছে অনুরোধ জানাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সৌমিয়াদির সাথে থাকবেন, যাতে এই ধরনের ইসলামিক ভিডিও অবিলম্বে আপনারা পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী নতুন একটা বিষয় নিয়ে অবশ্যই কিছু বলবো। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।